তোমার চা। ঋষভ, আমি মা হতে চাই। শোনা, আমরা তো চেষ্টা করছি, বলো, বাকিটা তো ঈশ্বরের হাতে আছে। আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর হলো। তোমার মনে আছে আমার সেই বান্ধবী সরিতা? ওর বিয়ে আমাদের বিয়ের 1 মাস পরে হয়েছিল। কালকেই ওর সাথে কথা হলো। ও মা হয়ে গেছে আর খুব খুশি আছে। টেনশন নিও না, সন্তান আসবেই। কয়েকদিনই তো হলো বিয়ে হয়েছে আমাদের। জানো কত লোক আছে বিয়ের 10-12 বছরে হয়নি। আমি অপেক্ষা করব না। আচ্ছা, এমন করলে কেমন হয় যদি কোনো ডক্টরের কাছে যাই? শোনো, যে ডক্টররা আছে না, শুধু টাকা কামাবে। ওদের কাছে গেলে যা খুশি তাই বলতে থাকবে। আমি জানি না, আমি বাচ্চা চাই। আমি শুধু একটা জিনিস ভালো পারি, শুধু রোম্যান্স করতে। তুমি জানো, রোম্যান্স করতে করতেই সংসারটা একদিন অট্টালিকা হয়ে যাবে, সন্তানও চলে আসবে আমাদের। বালু কোথায়? ও গ্রামে গেছে ওর ওয়াইফকে আনতে। হ্যালো, আমি তোমাকে বলেছি তো যে অফিসের সময় কল করো না। হ্যাঁ জানি তুমি বিজি আছো, কথাটাই এমন যে কল করতে হলো। একটা খুশির খবর দেওয়ার ছিল তোমায়। কেন, তোমার মা আসছে নাকি বাড়িতে? মা আসবে তো তোমার কি? অ্যাকচুয়ালি আসলে তুমি বাবা হতে চলেছো। কি? হ্যাঁ। আচ্ছা শোনো না, আজ তুমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে তাড়াতাড়ি আসতে পারবে? আসলে আমি চাইছিলাম এটা তোমার সঙ্গে সেলিব্রেট করি। আরে আজকে না, আমার অনেক কাজ, একটু লেট হয়ে যাবে। তোমার কাছে তো কাজই সবার আগে। যাকগে, তুমি যা ইচ্ছে করো। আচ্ছা বাবা, আমি আসছি। আমি বাবা হতে চলেছি। শোনা, দেখো সারপ্রাইজ। এইসব কি? আমাদের হবু সন্তানের জন্য খেলনা। আসো দেখাচ্ছি। এই দেখো। ও ওয়াও, আমিও তোমাকে কিছু দেখাতে চাই। এসো আমার সঙ্গে। এই দেখো আমি কি লাগিয়েছি। তাহলে বলো, আমায় কোথায় নিয়ে যাবে? কোথায় যেতে চাও তুমি? আমি ভাবলাম তুমি আমাকে বাইরে কোথাও নিয়ে যাবে, আমায় ট্রিট দেবে। দেবো তো ট্রিট। চলো বেডরুমে যাই। একটু তো লজ্জা পাও, এখন তুমি বাবা হতে চলেছো। তো কি হয়েছে, ভালোবাসতে পারবো না নাকি তোমার? করতে পারো, কিন্তু দূর থেকে। দূর থেকে কিভাবে ভালোবাসা যায়? ছাড়ো না, তারপর বলছি।
তুমি এইসব করলে তো ও কি ভাববে? বাচ্চারা কিচ্ছু বুঝতে পারবে না, জানো তো। ভালো হয়েছে তুমি পার্বতীকে এনেছো, না হলে ওখানে তোমাকে ছাড়া ওর ভালো লাগে না, আর তোমার এখানে মন লাগে না ওকে ছাড়া। হ্যাঁ মেম সাহেব, এটা তো ঠিকই বলেছেন। আজ তোমার সাহেব তাড়াতাড়ি চলে গেছে, না হলে ওনার সঙ্গেও দেখা হয়ে যেত। কোনো ব্যাপার নয় মেম সাহেব, পরে দেখা করে নেব। আর এ তো এখানে আসতেই চাইছিল না। কেন? এর শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছিল, ভালো লাগতো না। তাই আমি বললাম, সাহেব আর মেম সাহেব আমাদেরকে পরিবারের মতো ভাবে, আমাদের বাড়িতে লজ্জা কিসের। একদম ঠিক করেছো। দাঁড়াও, আমার কাছে কিছু শাড়ি আছে যেগুলো পুরনো হয়ে গেছে, আমি নিয়ে আসছি। আজকে খুব একটা বেশি কাজ নেই, একটা কাজ করা যাক। আজ বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দিই। চাবিও আমার কাছেই আছে, পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরবো, আনন্দ পেয়ে যাবে। দেখবে মেম সাহেবের পুরনো শাড়িটা না নতুন শাড়ির মতো লাগবে। হিরোইন হয়ে যাবে তুমি, হিরোইন। এই দেখো, এই শাড়িগুলো তোমার জন্য, তোমায় খুব ভালো লাগবে। আচ্ছা শোনো না, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি, ততক্ষণ তোমরা গল্প করো, আর সম্ভব হলে ঘরটা পরিষ্কার করে রেখো, ঠিক আছে? ঠিক আছে মেম সাহেব, ঠিক আছে। আরে কি করছো? সেটাই, যেটা আমি করার জন্য অপেক্ষা করছিলাম। তুমিও তো ওখানে। আমি এখন ওইসব কিছু করব না। হ্যাঁ, মিথ্যা কথা বলতে ওস্তাদ তুমি না? চলো এই শাড়িটাকে পরে দেখাও তো, তারপরে তো দেখি তোমাকে হিরোইনের মতো লাগছে কিনা। হ্যাঁ। চলো। কোনো হিরোইনের থেকে কম নাও তুমি। কি দারুণ লাগছে তোমাকে। তোমাকে দেখে তো আমি আর থাকতে পারছি না। চলে এসো না। কি করছো? কেউ এক্ষুনি এসে যাবে। আরে চিন্তা করো না, কেউ আসবে না। মিম সাহেব মন্দিরে গেছেন, উনি আসতে আসতেই প্রায় 3 ঘন্টা লেগে যাবে। আর সাহেব তো সন্ধ্যাবেলা আসবে।
এটা তুমি কি করলে করুণা? আমি যে বাচ্চাটার কথা ভেবে আনন্দ পেয়েছিলাম, সেটা বালুরও হতে পারে। এটা কেন করলে তুমি? এই নাও তোমার দুধ। কি হয়েছে ঋষভ, যখন থেকে এসেছো চুপচাপ আছো? কিছু না, আমার মুডটা ঠিক নেই। ওকে, আমি জানি মুড কি করে ঠিক করতে হয়। আর নাটকটা করো না তো তুমি এখন। নাটক করছি আমি? কি হয়েছে তোমার? সেটাই, যেটা হওয়ার ছিল না। আরে কিছু হয়েছে? অফিসে কেউ কিছু বলেছে? অফিসে যদি কেউ কিছু বলতো তাহলে ঠিক ছিল, এখানে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে তুমি কি বলবে? এই বাচ্চাটার বাবা কে? কি? বাচ্চার বাবা? তুমি আমার উপর সন্দেহ করছো? হ্যাঁ, কি হলো? উত্তর দাও তুমি। তোমার মনে হয় আমার চক্কর চলছে অন্য কারোর সাথে? বলো। আমার তোমার সঙ্গে কোনো কথা বলার নেই। এইসব কি? আমাদের হবু সন্তানের জন্য খেলনা। এই দেখো। ওয়াও, আমিও তোমায় কিছু দেখাতে চাই। এই দেখো আমি কি লাগিয়েছি। আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে ঋষভ, তুমি আমায় এভাবে কেন ডাকলে? নিশ্চয়ই কারণ আছে। আমি কিছুদিন ধরে দেখছি কিছু একটা গন্ডগোল হয়েছে তোমার আমার সাথে। সঙ্গে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গন্ডগোল বাইরে থেকে নয়, তোমার মাথায় আছে। আবার ওই ফালতু প্রশ্নটা জিজ্ঞেস করো না যে বাচ্চার বাবাকে। এটাই তো জিজ্ঞাসা করার আছে, যে বাচ্চাটার বাবা কে, আমি না বালু? বললো? হ্যাঁ, ছি, আমি একটা কাজের লোকের সাথে? তুমি এরকম কি করে ভাবতে পারলে? তুই অসভ্যতা করতে পারিস আর আমি অসভ্য কিছু ভাবতে পারবো না? বল, এই বাচ্চাটার বাবা কে? যদি এই কথাগুলোই বলতে হয় আমি চলে যাব। এভাবে কিভাবে যেতে পারিস তুই? উত্তর দিয়ে যেতে হবে তোকে। বল, বাচ্চাটার বাবা কে? তুমি কি পাগল হয়ে গেছো? চিকিৎসা দরকার তোমার। আমি আমার চিকিৎসা করাবো আর আর তুই বালুর সাথে বাড়িতে মজা করবি, তাই তো? আরে ছাড়ো আমাকে, কি করছো? এরকম কেন করলে তুমি?
এই নাও ম্যাডামের লিপস্টিক। মেম সাহেব যদি জানতে পারে তুমি ওনার লিপস্টিক আমাকে দিয়েছো তো রেগে যাবেন। আরে উনি জানতে পারবেন না, তুমি পড়ো না। তুমি কি মেম সাহেবের থেকে কম কিছু নাকি? আচ্ছা চলো ঘরে যাই, অনেক রাত হয়ে গেছে, সাহেব আর মেম সাহেব এসে যাবে। চিন্তা করো না, সাহেব মেম সাহেবকে শনিবার দিন যদি কখনো বাইরে নিয়ে যান না, তাহলে খাবার খেয়ে মুভি দেখে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আর এমনিতেও এটা শহর, গ্রাম নয়, এখানে রাত দিনের মতোই হয়। করুণা এখানে কি করে হতে পারে? ওকে তো আমি কি হচ্ছে কি এসব? আরে সাহেব চলে এসেছেন? ক্ষমা করবেন সাহেব, আমার বউ গ্রামে থেকে এসেছিল, তাই আমি ভাবলাম। এটা তোমার স্ত্রী নাকি? আমার বউ সাহেব, আমি অন্য কারোর সাথে এরম করার কথা ভাববো না। কিন্তু এই শাড়িটা, এটা তো করুণার শাড়ি। আরে আরে সাহেব, পার্বতীর শাড়ি ছিঁড়ে গেছিল, তাই মেম সাহেব ওনার শাড়িটা দিয়েছিলেন। আর একটা নয়, এরকম 4টে শাড়ি দিয়েছিলেন। আমি আমার নিজের হাতে আমার 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 স্ত্রীকে মেরেছি। বালু, পুলিশকে কল কর।